সবাইকে বাংলা নববর্ষ 1432 শুভেচ্ছা। জেলা প্রশাসন ফেনী এবং ফেনী পৌরসভার যৌথ আয়োজনে এবং ফেনীর আপামর জনসাধারণের এবং সকলের এই স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত অংশগ্রহণে আমরা এই যে বাংলা বর্ষকে বরণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে বাংলার যে লোকজ ঐতিহ্য, লোকজ মেলা, লোকজ সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই যে প্রয়াস নিয়েছি, সেইখানে উপস্থিত সবাইকে আমি সালাম এবং আদাব জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সপ্তম শতকের রাজা শশাঙ্ক থেকে শুরু করে, যদি সম্রাট আকবরের কথা থেকে শুরু করে আজকের এই পর্যন্ত আসি, মূলত এই চান্দ্র মাস থেকে যে একটি সৌর ক্যালেন্ডার যে তৈরির একটি প্রক্রিয়া চলেছিল, সেখান থেকে উদ্ভব হয়ে এটি ছিল মূলত একটি ফসলি সন। সন কথাটি আরবি এবং সাল কথাটি হচ্ছে ফার্সি। তো সেখান থেকে উদ্ভব হয়ে বিভিন্ন সময়ে যে এই বাংলা বঙ্গাব্দ বা বাংলার সনের সালের যে উদ্ভব হলো, সেটি আর শুধু ফসলি সন বা ফসল কাটার হিসাব করার যে সময়, সেটিতে আর সীমাবদ্ধ থাকলো না। এটি বাংলার একটি লোকজ ঐতিহ্যে পরিণত হলো। ষড়ঋতুর এই যে রূপের রানী আমাদের বাংলাদেশ, এটি এক এক ঋতুতে এক একটি রূপ ধারণ করে। আমাদের এই গ্রীষ্মকালের মধ্যে এই বৈশাখ জ্যৈষ্ঠের মধ্য দিয়ে আমাদের এই রূপের রানী নতুন একটি রূপ ধারণ করে এবং তাপ দাহে প্রকৃতি বিশুদ্ধ হয়। এরপর বর্ষায় আবার আমাদের এই দেশমাতৃকা শীতল হয়। এরপরে শরতে আবার সেই মেঘ, আবার সেই কাশফুলে আরেকটি রূপ ধারণ করে। হেমন্তের সেই শান্ত স্নিগ্ধ শিশির, সেই মৃদু মৃদু শীতল আবহাওয়া, এরপরে আবার শীত, এরপর আবার ফুলে ফলে বসন্ত। এভাবেই 6টি ঋতু পালাক্রমে আসে এবং আমাদের এই বাংলাদেশ নব নব রূপ ধারণ করে। আমরা আমাদের পূর্বপুরুষের সময় থেকে, শত শত বছর থেকে এই ঐতিহ্যকে আমরা পালন করে আসছি। এটি আমাদের রক্তের সাথে মিশে আছে, আমাদের আত্মার সঙ্গে মিশে আছে। আমাদের নতুন প্রজন্মকে সেই ঐতিহ্য তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারা যেন সেটিকে হৃদয়ে, প্রাণে, আত্মায় ধারণ করতে পারে, সেই স্পেসটুকু দিতে হবে। তো জেলা প্রশাসনের যে আয়োজন, আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় আছেন, আমাদের সম্মানিত পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমাদের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের মিডিয়া কর্মীরা এখানে আছেন, স্কুলের ছাত্রছাত্রী আছেন, উদ্যোক্তারা আছেন। সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। এই যে আমাদের আয়োজন, এটি আমাদের জাতীয় ঐক্যকে আরও মজবুত করবে, আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে সব দিক দিয়ে, এবং এই যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, আমাদের যে ঐতিহ্যগত, আমাদের যে জাতিগত ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের দিক দিয়েও 1 নম্বরে থাকবে, এই আশা রেখে আমাদের এই সপ্তাহব্যাপী যে কর্মকাণ্ড, সেটিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। পরিশেষে বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।